রাহি তার বোনের প্রতি অত্যন্ত যত্নশীল, যদিও তাদের মধ্যে অতীতে অনেক তিক্ততা ছিল। শত ব্যস্ততা এবং মার্কেটে যাওয়ার তাড়া থাকা সত্ত্বেও রাহি তার বোনকে নিজ হাতে খাইয়ে দেয়, কারণ সে মনে করে দিদি হিসেবে এটি তার বড় দায়িত্ব। রাহির এই কঠোর জেদ এবং একই সাথে গভীর মমত্ববোধ উপস্থিত অন্যদের অবাক করে দেয়। তারা লক্ষ্য করে যে সম্পর্কের গুরুত্ব রাহির কাছে অনেক বেশি এবং সে তার কর্তব্যে কোনো অবহেলা করতে রাজি নয়। পরিবারের বড়দের অর্থাৎ দাদুর মন জয় করার জন্য টিনটিনকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। তাকে বাঙালি পোশাক পরানো, বাংলা কবিতা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শেখানোর মাধ্যমে একজন আদর্শ বাঙালি শিশু হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়। যদিও টিনটিন শুরুতে কিছুটা অনীহা প্রকাশ করে এবং বার্গার বা ফোনের দাবি জানায়, কিন্তু রাহির কঠোর শাসনের মুখে সে শেষ পর্যন্ত সহযোগিতা করতে রাজি হয়। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দাদুর মনে জায়গা করে নেওয়া, যাতে পরিবারের অন্য সদস্যরাও পুনরায় সেই বাড়িতে প্রবেশের সুযোগ পায়। দাদুর সাথে টিনটিনের প্রথম সাক্ষাৎটি ছিল অত্যন্ত নাটকীয়। টিনটিন অত্যন্ত দক্ষতার সাথে দাদুর সামনে আদর্শ লিপি পড়ে শোনায় এবং বাংলা কবিতা আবৃত্তি করে। দাদু তার এই আচরণে মুগ্ধ হন। এমনকি অপরিচিত কারো কাছ থেকে চকলেট না নেওয়া এবং মিষ্টি হিসেবে রসগোল্লা ও পান্তুয়া খাওয়ার ইচ্ছা প্রকাশ করার মাধ্যমে সে দাদুর মন পুরোপুরি জয় করে নেয়। দাদু তাকে প্রথমবারের মতো দাদু ভাই বলে সম্বোধন করেন এবং তাকে মিষ্টি খাওয়াতে নিয়ে যান। এই দৃশ্যটি রাহির পরিকল্পনার প্রাথমিক সফলতাকে নির্দেশ করে। পরিকল্পনা সফল হলেও রাহির মনে অপরাধ বোধ দানা বাঁধতে শুরু করে। সে মনে করে একজন গুরুজনের আবেগের সাথে খেলা করা বা তাকে মিথ্যা বলে ঠকানো অন্যায়। রাহুল এবং অন্যরা তাকে বোঝানোর চেষ্টা করলেও রাহি অনড় থাকে যে সে দাদুকে সব সত্য বলে দেবে। তার বিশ্বাস, দাদু বাইরে থেকে কঠোর হলেও ভেতর থেকে অত্যন্ত নরম মনের মানুষ এবং সত্য জানলে তিনি হয়তো সবাইকে ক্ষমা করে দেবেন। যদিও রাহির পরিকল্পনা দাদুর মন জয় করতে সক্ষম হয়েছে, কিন্তু রাহির নিজস্ব নৈতিকতা তাকে সত্য প্রকাশের পথে চালিত করছে। এই সত্য প্রকাশ পরিবারের ভাঙন জোড়া লাগাবে নাকি নতুন কোনো দূরত্বের সৃষ্টি করবে, সেটিই এখন দেখার বিষয়।